এটা এতটাই মজাদার বিষয়, মানে আপনারা শুনলে আপনারা অবাক হবেন। তো বাড়ি যাওয়ার পরে কোম্পানি আমার বারবার নক করতেছে, তুই চলে তোরে ডিপোর্ট করে দিব, তোর এয়ারপোর্টে ধরে বাংলাদেশে পাঠাই দেবো। তো আমি কি করবো, মানে এমন অবস্থা আছে, মাঝামাঝি অবস্থা আছে। কয়টা তখন? রাত বাজে তোমার মেবি তোমার 2টা। আচ্ছা, আমার তো পেটে খাবার নাই। তারপরে যে গাছতলা যাবো হইছেন, গাছতলা বসে চিন্তা করতেছি কি করা যায়, যাবো নাকি দেখবো। মানে আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব অ্যানাদার নিউ ভিডিও। আমি মাহবুব এবং আমার সাথে আছে সাইদুল ভাই। আমরা দুজনে আছি আপনাদের সাথে পোল্যান্ডের কাতোভিস রিভনিক শহর থেকে। তো আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব সাইদুল ভাই রোমানিয়া থেকে পোল্যান্ডে কিভাবে আসছেন, বা রোমানিয়াতে কি প্রবলেমগুলো ফেস করছিল, বা বর্তমানে পোল্যান্ডে কি অবস্থায় আছে। হ্যাঁ, এই যাবতীয় সবকিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। এবং পূর্ববর্তী আরেকটা ভিডিও শেয়ার করেছি, ওটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে কিভাবে সাইদুল ভাই রোমানিয়াতে এসেছেন, টোটাল প্রসেসিংটা ওই ভিডিওতে বলা আছে। তো সময় থাকলে ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন, চ্যানেলে ঘুরে আসবেন। সো সাইদুল ভাই, আপনার বর্তমানে পোল্যান্ডের অবস্থানটা একটু যদি শেয়ার করতেন ভাই, ডকুমেন্টসের দিক দিয়ে, তারপরে বর্তমানে স্যালারি, হ্যাঁ এই বিষয়গুলো যদি শেয়ার করতেন সবার উদ্দেশ্যে। আসলে আলহামদুলিল্লাহ পোল্যান্ডে আসছি একবারে ফ্রেন্ডলি বা ফ্যামিলির মতন চলাফেরা করি। ঠিক আছে, তোমার ভাবি আছে, বড় ভাই আছে, তোমার মেজো ভাই আছে, তুমি আছো, এখন আদার্স অন্য এলাকার ভাই ভাড়া তো আছে, সবাই মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে, মিলেমিশে সবাই চলি। যে কোনো মনে করো যেদিন আমরা বন্ধ ভাই এদিন ঘুরতে যাই বা বিভিন্ন জায়গায় ঘুরতে পারি, তোমাদের গাড়ি আছে পার্সোনাল 3-4টা। ঠিক আছে, এখানকার আপনার বর্তমান স্যালারি এই বিষয়গুলো কেমন, স্যালারি কেমন পড়তেছে রোমানিয়ার মতো সেম নাকি বা সামথিং এরকম কি? এখন তো ডকুমেন্টস আলহামদুলিল্লাহ মেবি প্রসেসিং আছে, অত দ্রুত ইনশাআল্লাহ পাইলাম। তো লয়ারের মাধ্যমে আমরা কাজ করতেছি। নরমাল প্রসেসিং এ করলে একটু লেট হয়। তো আমার ভাই, তোমার ভাই বা তোমরা একটু লয়ারের দিয়ে কাজ করছো দ্রুত করার জন্য। তো আমি বাড়িতে যাওয়ার জন্য, কাজ দ্রুত করার জন্য লয়ারের মাধ্যমে আমাদের কাজ জমা দেওয়া হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কিছু বলার আছে আপনার নতুনদের উদ্দেশ্যে, পোল্যান্ড বা রোমানিয়া থেকে পোল্যান্ড আসার বিষয়টা? কারণ এর আগে ভিডিওতে বলছিলেন বাংলাদেশ থেকে রোমানিয়া আসার নতুনদের উদ্দেশ্যে, আর রোমানিয়া থেকে পোল্যান্ড আসার নতুনদের উদ্দেশ্যে এমন কোনো প্রবলেম বা কোনো প্রবলেম নাই, মানে ভয় ছাড়া থাকবেন যদি আপনার লিগ্যাল থাকেন এবং আপনার ডকুমেন্টস থাকে, আপনার সবকিছু থাকে, যদি মনে হয় যে আমি লিগ্যাল আছি, তাহলে এক্ষেত্রে আর কোনো ভয় বা এগুলা মানে আমি একটা কথা বলি, শুধু তোমার টিআরসিটা দেখবে, যে আমাদের টিআরসি বলা হয়, যেটা রেসিডেন্ট কার্ড যদি ঠিক থাকে আর পাসপোর্ট ঠিক থাকে, আর তোমার টিকিট কাটবা তোমার যে কোনো সেনজেন 32টা দেশ আছে, 32টা, হ্যাঁ এখন আরো 2টা যোগ হয়েছে, 32টা রাষ্ট্রে 32টা দেশে অনলাইনে তুমি টিকিট কেটে ঘুরতে পারবা, কোনো সমস্যা হবে না, কোনো জায়গায় আপনি ইয়ে করবেন না। বুঝতে পারছি, ঠিক আছে। টিকিট কাটবেন, ডোমেস্টিক টিকিট কাটবেন, ইন্টারন্যাশনাল কখনো টিকিট কাটবেন না। ঠিক আছে, আপনারা ট্রেনে করে যাইতে পারবেন, ট্রেনে অনেক লং প্রসেসিং, অনেক জার্নি করতে হবে। আবার বাসে করে যাইতে পারবেন, যে ইউরোপের 32টা কান্ট্রি, কিন্তু আপনার জার্নিটা অনেক বেশি হবে, টাকাও বেশি লাগবে। কিন্তু আমি বিশেষ করে মানে বিমানে গেলে বা টিকিট কেটে গেলে এটা টাকা কম, আবার সময় বাঁচে, হ্যারাসমেন্ট কম লাগে। মানে অনেকে ভাবে যে ভাই আমাকে এয়ারপোর্টে ধরে আটকে দিবে, রিপোর্ট মেরে দিবে, আসলে তা না। সেনজেন যে কোনো দেশে যান, আপনি মনে করেন কার্ড থাকলে চলে, মনে করেন আমি পোল্যান্ড আছি, যদি আমি চাই ইতালি যেতে পারবো। ঠিক আছে, ইতালি গিয়ে আমি আপনার আসার পর কিভাবে আসছিলেন? আপনি তো পোল্যান্ডে আসেন না, ইতালি কিন্তু আসছিলেন। হ্যাঁ, ইতালি ট্রানজিট দিয়ে আইছি কি আমি, ওখানে আমি 2 ঘন্টা 3 ঘন্টার মতো ছিলাম, তাই কি আবার আসার পরে এমন একটা প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, আমি না হয় ভিডিওটা ডিপার্ট করব, ভিডিওটা অনেক বড় যাচ্ছে, ডিপার্ট করব। হ্যাঁ বলেন, সমস্যা নেই। তো প্রবলেমটা হচ্ছে যে বিমানে উঠছি, এখানে আইসা বসে রয়েছি 1 ঘন্টা। তো একটা অসুস্থ মানুষের পিছে বইছে, তো তার বলতেছে যে তুই আমার সামনে সিট দে। তো বিমানের তো আর ছাড়ে না, প্রায় 2 ঘন্টা বসে রয়েছে, কি রে বিমান ছাড়ে না, এমনি ওখানে ফেস করেছি অনেক প্রবলেমে, কি রে আমার এত সমস্যা কেন? মানে ওই যে রোমানিয়াতে যখন ওই যে অনেকগুলো প্রবলেম ফেস করছে, কোম্পানির ভয়, তারপর আসবে পোল্যান্ডে নাকি আবার কোম্পানিতে ব্যাগ যাবে, গাছতলায় ঘুমায় চিন্তা করতেছে, হ্যাঁ অনেক কাহিনী। হ্যাঁ, ওটা তো প্রবলেম। তারপর আবার ইতালি এসে আবার প্রবলেম, এয়ারপোর্টে বিমান উঠা দেখা যাইতেছে বিমান ছাড়ে না কেন, হ্যাঁ ছাড়ে না কেন, কি সমস্যা? হ্যাঁ, পুলিশ আসছে কুদ ধরবে নাকি আমার ধরে নিয়েছে কি, এরকমটা ভাবতেছি। ইতালি এয়ারপোর্টের ভিতরে, বিমানের ভিতরে বারবার পুলিশ আসতেছে। আচ্ছা, কি রে বারবার পুলিশ আসতেছে কি রে, আমি তো বুঝতে পারছি না। তো আমার লগে পুলিশ এক ভাই আছে, তো হ্যাঁ পুলিশে ভাষা কইতেছে, তা আমি আবার ইংলিশে ভাষা কইতেছি যে কি সমস্যা। এই তো একজন মানুষ একটু অসুস্থ আছে, ওকে পিছনে ওই সাইড আছে, সামনে সিট।
তো এখন তো সিস্টেম নাই, সামনে সিটটা কি হাতে পিছে যাইবো, কখন যাই না ছেড়ে দেবো না, হয়তো টাকা বেশি দিয়ে টিকিট কাটছে সামনের সিটটা, মানে স্পেশাল সিট, এটা সামনের সিটটা বিমানে সবাই তো জানেন যারা বিমানে ভ্রমণ করছেন সামনের সিট গুলো স্পেশাল হয়ে থাকে। তো আমারও সিটটা ছিল সামনে স্পেশাল সিট। তো আমার সিটটা ছিল উইন্ডার সিট, মানে জানালার সাথে। তো আমি বলছিলাম যে আমার সিটটা তো জানালার সাথে গাড়ে, তো আমার পুলিশ একটা মেয়ে আয়া বসে, তো মায়া কইতেছে যে আমি একটু জানালার সাথে বমু, তো আমি এক্সচেঞ্জ করছি যে ঠিক আছে সমস্যা নেই, তুই জানালার সাইডে বহ, আমি আদার সাইডে বসি। তো বসে রয়েছি 2 ঘন্টা 3 ঘন্টা যাচ্ছে, বিমান ছাড়া না করো। তারপরে ওই অসুস্থ রোগীকে নামাইছে, নামানোর পরে আবার 1 ঘন্টা পরে আবার উঠছি, উঠে আবার এই বিমান ছাড়ছে। এরপরে আইসা পোল্যান্ডে আসা পরে পোল্যান্ডে এয়ারপোর্টে কোনো অসুবিধা পাই না? না, পোল্যান্ডে শুধু বিমান থেকে নামছেন বাইরে গেছি, মানে এক জায়গায় আপনার ওই যে আমরা বাস থেকে নামলে যেমন বাড়ি জায়গা, ট্রেন স্টেশন থেকে ট্রেন থেকে নামলে যেমন বাড়ি জায়গা, এরকমই কোনো জিজ্ঞাসা না। আর যদি জিজ্ঞাসা করে বা কোথায় যাবি কি আসছিস, ঘুরতে আসছি বা আমার কাজিন আছে, জাস্ট এটুকু কিছু বললে হয়। এখানে আমার কোনো কিছু দরাবাধা নাই কোনো। রোমানিয়া এয়ারপোর্টে জাস্ট আমার পুলিশে দেখছে টিআরসি আছে কিনা ম্যাদ আর পাসপোর্ট ঠিক আছে কিনা, এটুকু দেখছে 2 3 বার দেখে বাস আমার। আর ইতালিতে আমার কিছু হয়েছিল, ইতালি কিছু জিজ্ঞেস করে নাই, কোনো কিছু জিজ্ঞেস করে নাই, জাস্ট আমরা পাঞ্চ করছি ওই যে ইয়াটা বোর্ডিং কার্ডটা, হ্যাঁ বোর্ডিং কার্ড পাঞ্চ কইরা আবার ঢুকিয়া বসে, মানে বিমানের ভিতর বসে ওখানে আবার সমস্যা ফেস করছে। কোনটা হইছে মানে অসুস্থ রোগী ছিল, তো ওখানে আবার একটু সমস্যার কারণে আবার ওখানে বিমানটা আমার ল্যান্ডিং প্রসেসে ছাড়ছে। তো যাক আসছি, আইসা পোল্যান্ডে এয়ারপোর্টে নামার পরে আমাদের কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন। ইতালি এবং প্লাস পোল্যান্ড কোনো প্রশ্ন টশ্ন কোনো হ্যারাসমেন্ট হয়নি, আমি কোনো কিছু আমার জিজ্ঞেস করিনি, জাস্ট আমার এই রোমানিয়া টিআরসি দেখছে আর পাসপোর্ট দেখছে, জাস্ট এটুকুই, ঠিক আছে। আর কোনো কিছু আদার্স কোনো কিছু আমারে জিজ্ঞাসা করেনি, ঠিক আছে। এমনকি আমার তোমার হোটেল বুকিং এ চাইনি, ডাবল এন্ট্রি টিকেটও চাইনি, প্লাস আমার জিজ্ঞেস করেনি কেন যাচ্ছে, বুঝতে পারছি, ঠিক আছে। যখন আপনি যাবেন ট্রাভেলিং এর মতন যাবেন, আপনি এই বড় ট্রাভেলার মতো এই বড় লাকিস নিয়ে আসবেন না, জাস্ট ইনারশন শুধু একটা কাঁধের ব্যাগ, হ্যাঁ জাস্ট একটা কাঁধের ব্যাগ, আমার ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে কাঁধের ব্যাগে করে নিয়ে আসি, যেটা আমার প্রয়োজন লাগে এগুলো নিয়ে নিয়েছি, ঠিক আছে। যেটা ওই যে বিমানের যে উপরে যেটা রাখা যায় রাখার পজিশন, ওটার ভিতরে রাখা যায় মতন, ওটা নিয়ে চলে। বড় লাকিস নিলেও চলবে না, আপনি জিজ্ঞাসা করবে, আরো প্রশ্ন করবে কেন এত বড় লাকিস। হ্যাঁ এগুলো যাই হোক, সবাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমরা 2 পার্টের মধ্যে ভিডিওটা শেষ করব। ভিডিওটা আপনাদের সাথে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। একটা কথা, আপনারা সেনজেন যে কোনো দেশে যাবেন আপনার বৈধ হইতে পারবেন, কোনো সমস্যা নাই। হয়তো একটু লং প্রসেসিং লাগবে, ইটালি যান, ফ্রান্স যান, স্পেন যান, জার্মান যান, কোনো সমস্যা নাই, একটু লং প্রসেসিং লাগবে। লং প্রসেসিং, হ্যাঁ এক এক দেশে এক এক সিস্টেম, ঠিক আছে। পোল্যান্ডে যেমন অল্প দিনে হইতে পারতেছে, হ্যাঁ বর্তমানে সিস্টেমটা চালু আছে, অন্য দেশে এরকম এই সিস্টেমটা বর্তমানে চালু নাই। আবার যে দেশগুলোতে আপনার ওয়ার্ক পারমিট বা কন্ট্রাক্ট এগুলো মানে খুবই কম সময়ের মধ্যে হচ্ছে, সেই দেশগুলোতে আবার তাড়াতাড়ি আপনি করতে পারবেন আর কি। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমার চ্যানেলে আরো অনেক ভিডিও দেওয়া আছে, চ্যানেলটা একটু ঘোরাঘুরি করলে অনেক ভিডিও পাবেন। তো আপনারা এই ভিডিওটা আমি এখানে শেষ করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।